আজকে আমি করব তেঁতুল পোড়া মাখা। তার জন্য আমি প্রথমে একটু জ্বালানিতে আগুন ধরিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে তেঁতুলটাকে দিয়ে দেবো ভালো করে পোড়ানোর জন্য। দেখো, বেশি তেঁতুল না, অল্প কটা, বাট অনেক লোক কিন্তু এখানে আছে। আমার বান্ধবী এসছে, অনেকগুলো ভাই এসছে, সবাই মিলে একসঙ্গে খাবো। খুব মজা হবে। এর জন্য আমি আগুন জ্বালিয়ে তেঁতুলগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এর ভিতরে পোড়া হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, হয়তো 2-5 মিনিট লাগতে পারে। এবার আগুনটা নিভে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম কখন নিভবে কখন নিভবে। তেঁতুলগুলো ভালো করে পোড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব বাটিতে, একটা বাটিতে তুলে নিয়ে এবার বাড়ির সামনের যেই হ্যান্ড পাম্পটা আছে ওখান থেকে ধুয়ে নিয়ে আসবো। সঙ্গে একটা ভাইকে নিয়েছি হেল্প করার জন্য, ও আমাকে কলটা চেপে দেবে আর আমি এগুলোকে ভালো করে দেবো। এগুলো অনেকবার ধুতে হবে, বিকজ এর ভিতরে অনেক নোংরা রয়েছে, যেগুলো পুড়ে পুড়ে ছাইগুলো রয়েছে, ওগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা ভালো করে ধুয়ে আমি বাড়ির দিকে যাব। এবার বাড়ির দিকে গিয়ে মাখা করব, কারণ এখানে তো আর মাখা করা সম্ভব নয়। এখন ধোয়া হয়ে গেছে, একটুখানি জল সঙ্গে করে নিয়ে, জলটা বাড়িতে গিয়ে এসে ফেলেই দিয়েছিলাম। এখন তেঁতুলটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ালে না খোসা শুদ্ধ ছাড়ছিল না, তার জন্য এই খোসা শুদ্ধই আমি মাখা করেছি। একটুখানি লঙ্কা, ধনিয়া পাতা, লেবু, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। বেশ ভালো হয়েছিল খেতে, কিন্তু এখনই আমার জিভে জল চলে আসছে। তারপরে ভাইকে বলেছিলাম একটুখানি কলা পাতা আনতে, আমি একটু কলা পাতায় খাবো। ওদেরও কলা পাতায় না, ওদের বাটিটা ধরে দিয়ে